আজকে রাতে বা আজকের দিনে অনেক প্রবাসী ভাইদের অনেক কষ্ট যন্ত্রণা মনে পড়বে, খুব দুঃখ লাগবে, কষ্ট লাগবে, অতীতের কথাগুলো মনে পড়বে, দেশের কথা মনে রাখবে, ভাই বোন আত্মীয় স্বজনের কথা মনে পড়বে। কিন্তু আপনি সবাইকে মিস করবেন, অনেক ভালোবাসবেন, অনেক অনেক মিস করবেন, কিন্তু আপনার আত্মীয় স্বজন পরিবারের লোক কেউ মিস করবে না। মিস করবে আপনার টাকাকে, যে আমার ছেলে আমার মেয়ে এই যে ঈদ আসছে মাত্র এই কয়টা টাকা পাঠাইছে, ঈদ উপলক্ষে মাত্র এই কয়টা টাকা বাজার করতে দেছে। আর যদি বেশি অঙ্কের টাকা পাঠান তাহলে বলবে আমার ছেলেটা অনেক টাকা পাঠাইছে, আমার ছেলেটা খুব ভালো। হয়তোবা আপনি কোনো বিপদ আপদে, আপনি শরীরে অসুস্থ বা অনেক টেনশন বা অনেক টাকা পয়সার একটু শর্টকাট পড়ছে, বাড়িতে টাকা পয়সা পাঠাইতে কম দেছেন, আপনাকে নিয়ে সমালোচনা আলোচনা আপনার পরিবারের লোকই বেশি করবে। বলবে যে ঈদ আসছে কুরবানি দিতে টাকা দেই নেই, আর কুরবানি দিতে দেশে মাত্র এই কয়টা টাকা, এই কয়টা টাকা দিয়ে কি হয়? বাজার করব না কুরবানি দিব, না মানুষকে আত্মীয় স্বজনকে খাওয়াবো, না তার বোনকে বা আত্মীয় স্বজনকে বাজার করে এনে খাওয়াবো। আরো নানান রকমের কথা, অনেক রকমের কথা। ও কিপটা, ও দেয় না, ও টাকা পয়সা রাইখে দিচ্ছে ও নিজের জন্য। একটা কথা ভাবে না যে আজকে 5-10 বছর আমাদের ছেলেটা প্রবাসে পড়ে আছে, পরিবার ছাড়া, দেশ ছাড়া, মাটি ছাড়া, একা একা কি রাঁধতেছে, কি খাচ্ছে, কেউ কিছুই বলবে না। এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নাই। যাই হোক আর তাই হোক, দুঃখ কষ্ট করবেন না। আসলে এই জগতে কের কের না, ঠিক আছে? গালের জিহ্বার দাঁত কিন্তু এক জায়গা থাকে, তাই কেউরে কেউ ছাড়ে দেয় না। তাই সময় থাকতে নিজের বুঝটা নিজে বুঝবেন। কে কি বললো তাতে আপনার কোনো যায় আসে না। দেশ ও দেশের বাহিরে প্রবাসী ভাই ও বোনেদেরকে জানাই আমার পক্ষ থেকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আপনাদের রাত পোয়ালেই ঈদ। আমাদের বাংলাদেশে আজকে 26 তারিখ, ঠিক আছে? 27-28 তারিখেই কুরবানির। আপনাদের বাংলা প্রবাসে 27 তারিখে ঈদ হচ্ছে। তো যাই হোক, ঈদের নামাজ পড়বেন, হাসি খুশি ভাবে থাকবেন, পরিবারকে সময় দেবেন, পরিবারের সঙ্গে কথা বলবেন, নিজের জন্য কিছু একটা করার চেষ্টা করবেন। কারণ এই জগতে কের কের না। যত দেবেন, খাওয়াবেন, পড়াবেন, তত পর্যন্ত কি আপনি সবার কাছে ভালো থাকবেন। যখনই আপনার দিয়া একটু কম পড়ে যাবে, তখনই আপনার যে খারাপ আর এক পিজও নাই। কারণ আপনি প্রবাসের থেকে বাংলাদেশে আসবেন, দেখবেন যে আপনার মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, ফুফাতো বোন, মামাতো বোন, খালাতো ভাই সবাই মানে চাহিদার শেষ নাই। অমোক বিদেশের থেকে আইছে, আমার জন্য কি নিয়ে আসবে, আমার জন্য এটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো, সেইটা নিয়ে আসো। যদি আপনি আনতে পারেন তাহলেই প্রবাসীরা প্রবাসীর থেকে যদি কিছু সবার জন্য আনতে পারে তাহলেই বেস্ট। আর না আনতে পারলে ওই প্রবাসীর মতন আর খারাপ এক পিজো নাই, শেষ। মান সম্মান ইজ্জত সারা বছর যা দিছেন একদিনে শেষ করে ফেলবেন। কে কি বললো আর না বললো তাতে আপনাদের কোনো যায় আসে না। কারণ নিজের জন্য, নিজের ভবিষ্যতের জন্য, নিজের বউ বাচ্চার জন্য রেখে খাইয়ে যদি কিছু থাকে তাই মানুষেরে দিবেন, না হলে প্রয়োজন নাই। কে কি বললো আপনার তাতে কোনো সমস্যা নাই। কারণ আপনি প্রবাসী থেকে 10 বছর 20 বছর থাকতেছেন, সবাইকে দিচ্ছেন, খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, খুব ভালো। যখনই দিবেন না, খাবেন না, তখন আপনি ভালো না। এমনকি হয়তোবা মানুষের কথা তো বলা যায় না, জটিল কোনো কঠিন রোগ ব্যাধি হয়ে বা প্রবাস থেকে বাংলাদেশে চলে আসতেছেন, আসার সাথে সাথে মানুষের আসল রূপ চেহারা আপনি দেখতে পাবেন। তাই মানুষের শরীরের কথা বলা যায় না। তাই চিন্তা ভাবনা করে সবাইকে দিবেন, খাওয়াবেন, পড়াবেন। আর এই যে যে ঈদ আসছে, রোজার ঈদ চলে গেছে, কুরবানি ঈদ আসছে, দেখবেন যে আপনি ঠিকই বাড়িতে কুরবানি দেওয়ার জন্য টাকা পাঠাইছেন, সবাইকে খাওয়ানোর জন্য টাকা পাঠাইছে। এমনকি আপনাকে জিজ্ঞেস করার মতন এমন কোনো লোক নাই যে তুই কি খাইছিস আর তুই কি রাঁধছিস আর তুই কি করছিস, ঠিক আছে? এটাই হচ্ছে প্রবাসীদের জীবন। তো আমার পক্ষ থেকে প্রবাসী ভাই ও বোনেদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, সুস্থভাবে নামাজ আদায় করবেন এবং মনের তৃপ্তি মতন কিছু একটা খাওয়া দাওয়া করবেন, একটু ঘুরবেন ফিরবেন, এটাই ঠিক আছে? কোনো দুঃখ কষ্ট রাখবেন না। কারণ পুরুষের দুঃখ কষ্ট বোঝার মতন আল্লাহ ছাড়া আর পৃথিবীতে এক কেউ নাই, ঠিক আছে? যে শখের নারীর জন্য করবেন সেই শখের নারীও আপনাকে স্বার্থ ছাড়া এক বিন্দু ভালোবাসবে না। তারপরেও শখের নারীর সঙ্গে কথা বলবেন, পরিবারের সঙ্গে ভালোবাসবেন। আমার পক্ষ থেকে ঈদ মোবারক।